আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 4-এর লেসন 7, আর আমাদের পেজ নাম্বার হচ্ছে 39, এবং এই লেসনটার নাম হচ্ছে দ্য হোম মেকার, আর হোম মেকারের বাংলা অর্থ হচ্ছে গৃহিণী। তো আমাদের পার্ট এতে বলেছে যে লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়ায়, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, ফলোয়িং কোশ্চেন মানে হচ্ছে নিচের প্রশ্ন, এবং কি করবে জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নটি আলোচনা করো। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে প্রথমে এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো খুব ভালোভাবে খেয়াল করব। তারপর এইখানে আমাদের একটা কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা আনসার করার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা দুজন দুজন করে কাজটা করতে পারো, অর্থাৎ এক বন্ধু হচ্ছে কোশ্চেন করবে, আরেক বন্ধু হচ্ছে আনসার দিবে। তো আমরা যদি একটু ছবিগুলোর দিকে খেয়াল করি তাহলে কি দেখতে পাচ্ছি দেখো। এখানে প্রথম যে ছবি সেখানে দেখতে পাচ্ছি একজন মায়ের মতো কাউকে, মায়ের বয়সী, উনি রান্না করছেন, এখানে ফ্যামিলি মেম্বাররা খাচ্ছেন, হ্যাঁ। অর্থাৎ প্রত্যেকটা ছবি যদি তুমি খেয়াল করো, এখানে এই যে ধান মাড়াই হচ্ছে, হ্যাঁ, এই বাচ্চারা খেলা করছে। তো এই যে 6টা ছবি যদি আমরা একটু খেয়াল করি একসাথে, তাহলে কি মনে হয়? মনে হয় না যে এটা একটা গ্রামের বাড়ি? সেরকমই তো মনে হয়, তাই না? প্রত্যেকটা দৃশ্য কিন্তু বলে দিচ্ছে এটা একটা গ্রামের বাড়ি। তো আমাদের প্রশ্নটা কি একটু খেয়াল করো, আমাদেরকে বলেছে যে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস। হোয়ার মানে হচ্ছে কোথায়, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, লিভ মানে হচ্ছে বসবাস করা। অর্থাৎ তোমার কি মনে হয় যে এই পরিবারটা কোথায় থাকে, বা এভাবেও বলতে পারি এই পরিবারটা কোথায় থাকে বলে তোমার মনে হয়। তো এই প্রশ্নটা তোমরা কিভাবে আলোচনা করে লিখবে সেটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যেহেতু দুজন মিলে এই প্রশ্নটার উত্তর দিবে, তাই এভাবে লিখতে পারো যে আমি এখানে সামি এবং তোহা দুজনের নাম দিয়েছি, আমার দুজন স্টুডেন্টের। তো তোমরা চাইলে তোমাদের নিজেদের নাম বা অন্য কারোর নাম ইউজ করতে পারো। সামি তোহাকে বলছে যে তোহা প্লিজ লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ তোহা দয়া করে কি করো, ছবিটার দিকে তাকাও। হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস, এই পরিবারটা কোথায় থাকে বলে তোমার মনে হয়? তখন তোহা আনসার দিচ্ছে যে আই থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস ইন এ রিমোট ভিলেজ। রিমোট মানে হচ্ছে প্রত্যন্ত বোঝাচ্ছে, অর্থাৎ আমার মনে হয় বা আমি মনে করি এই পরিবারটা একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করে। তো রিমোট কথাটা তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো, আবার না চাইলে শুধু ভিলেজ লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপর দেখো সামি বলছে আই অলসো থিঙ্ক সো, হ্যাঁ আমারও তাই মনে হয়। তো এইভাবে করে তুমি এই প্রশ্নটার উত্তরটা সাজিয়ে নিতে পারো। এরপর আমরা কোশ্চেন বিতে চলে আসলাম। সেখানে বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, অর্থাৎ প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। হোয়াট ডু ইউ সি ইন পিকচার 1 or 2, 3, 4, 5 or 6, অর্থাৎ এই পিকচার 1 থেকে 1, 2, 3, 4, 5 অথবা 6 নাম্বার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একজন একজনকে প্রশ্ন করবে। তো দেখো আমরা প্রথম প্রশ্নে কি দেখতে পাচ্ছি, প্রথম পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম পিকচারে দেখতে পাচ্ছি যে একজন মা রান্না করছেন। তো তোমরা কি করতে পারো, এক বন্ধু হয়তো বা আরেক বন্ধুকে জিজ্ঞেস করতে পারো, আচ্ছা প্রথম ছবিতে তোমার কি মনে হচ্ছে বা তুমি কি দেখতে পাচ্ছ? তখন আরেকজন উত্তর দিতে পারে কি, হ্যাঁ প্রথম ছবিতে আমি দেখতে পাচ্ছি যে একটা মহিলা রান্না করছে। বা দ্বিতীয় ছবি সম্পর্কে তোমরা এক বন্ধু প্রশ্ন করতে পারো যে আচ্ছা দ্বিতীয় ছবিটা দেখে তোমার কি মনে হয়? তখন অন্যজন বলতে পারো যে আমার মনে হচ্ছে কি তারা পরিবারের সব সদস্য একসাথে হয়ে কি করছে, খাওয়া দাওয়া করছে। তো এইভাবে করে প্রত্যেকটা ছবি সম্পর্কে তোমরা একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা শুরু করতে পারো জিনিসটা। দেখো আমি এখানে দুটো স্টুডেন্টের নাম লিখেছি, এরা আমার স্টুডেন্ট, একজনের নাম হচ্ছে সিনান, একজনের নাম হচ্ছে নাফিস। হ্যাঁ, সিনান বলছে হ্যালো নাফিস, তখন নাফিস আবার বলছে হ্যালো, মানে আমাদের দেখা হলো তো আমরা হাই হ্যালো এরকম বলে থাকি, তাই না? তো
তো এটা দিয়ে তোমরা শুরু করতে পারো। এরপর সিনান বলছে লেটস ডিসকাস অ্যাবাউট দ্য পিকচার। হ্যাঁ, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, অর্থাৎ চলো এই ছবিটা সম্পর্কে আলোচনা করি। নাফিস বলছে ওকে, মানে ঠিক আছে। এরপর সিনান তাকে জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য ফার্স্ট পিকচার, অর্থাৎ প্রথম ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তো যেহেতু আমরা একটু আগে বলেছি যে প্রথম ছবিতে কি হচ্ছে, মহিলাটা রান্না করছে, তো সেজন্য নাফিস বলছে যে ইন দ্য পিকচার আ উইম্যান ইজ কুকিং ফুড, অর্থাৎ এই ছবিতে একজন মহিলা খাবার রান্না করছে। তো দ্বিতীয় ছবিতে সিনান আবার প্রশ্ন করছে যে হোয়াট অ্যাবাউট সেকেন্ড পিকচার, অর্থাৎ দ্বিতীয় ছবি সম্পর্কে কি বলবা বা তোমার কি মনে হয়, এরকম প্রশ্ন করছে। তখন নাফিস আবার আনসার দিচ্ছে হেয়ার দ্য ফ্যামিলি মেম্বার্স আর ইটিং ফুড টুগেদার। টুগেদার মানে হচ্ছে একসাথে, অর্থাৎ এইখানে পরিবারের সব সদস্য একসাথে খাবার খাচ্ছে। তো এরপর 3 নম্বর ছবিতে আবার সিনান বলছে 3 নম্বর ছবি সম্পর্কে যে টেল মি অ্যাবাউট থার্ড পিকচার, অর্থাৎ তৃতীয় ছবি সম্পর্কে আমাকে বলো। তো আমরা যদি তৃতীয় ছবিটা একটু খেয়াল করি, দেখো এখানে কি হচ্ছে, যে একটা করাত দেখা যাচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে হয় একটা হাতুড়ির মতো দেখা যাচ্ছে, অর্থাৎ এই লোকটা আর হচ্ছে একটা কাঠের বক্সে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কোথাও যাচ্ছে, এরকম বলে মনে হচ্ছে না আমাদের। তো সেই জন্য নাফিস কেমন আনসার দিতে পারে, দেখো নাফিস বলতে পারে যে ওকে, ঠিক আছে, হেয়ার আ মিডল এজড ম্যান ইজ হেডিং আউট টু ওয়ার্ক ক্যারিং আ উডেন বক্স অন হিজ হেড, অর্থাৎ এখানে কি হচ্ছে, এই মিডল এজড মানে হচ্ছে মাঝ বয়সী, যেহেতু লোকটাকে দেখে একটু মাঝ বয়সী বলেই মনে হচ্ছে, তো সেজন্য মিডল এজড কথাটা তোমরা চাইলে লিখতে পারো। হ্যাঁ, তো এখানে একজন মাঝ বয়সী মানুষ কি হচ্ছে, কাজের উদ্দেশ্যে বের হচ্ছে এবং তার মাথার উপরে একটা কাঠের বক্স সে বহন করছে। হ্যাঁ, এরপর এরপরে সিনান বলছে রাইট, মানে ঠিক আছে, নাও টেল মি অ্যাবাউট ফোর্থ পিকচার। হ্যাঁ, এখন আমাকে কি করো, 4 নম্বর ছবি সম্পর্কে বলো। তো 4 নম্বর ছবিটা আমরা একটু দেখে আসি কি হচ্ছে। দেখো 4 নম্বর ছবিতেও আমরা একটা মহিলাকে দেখতে পাচ্ছি যে কিনা কি করছে, এই যে ধান নিচ্ছে, তাই না? এটা আমরা গ্রাম অঞ্চলে সবাই দেখে থাকি। এটা একটা ড্রামের মধ্যে হচ্ছে যে ধানের যে আটি সেটা পিটানো হচ্ছে, এবং এতে কি হয়, খড়গুলো হচ্ছে আলাদা হয়ে যায়, ধানগুলো আলাদা হয়ে যায়, তাই না? গ্রাম অঞ্চলে আমাদের প্রত্যেক মাই এই কাজগুলা করে থাকে। তো সেজন্য তোমরা এরকম বলতে পারো যে উইম্যান ইজ থ্রেশিং ফেরি বাই হার হ্যান্ড। হ্যাঁ, একজন মহিলা কি করছে, ফেরি মানে হচ্ছে ধান ভাঙছে, মানে ধান আলাদা করছে, এরকম বলতে পারি। তো সেটা না বলে যদি কেউ অন্যভাবেও বলতে চাও, সে এইভাবেও বলতে পারো উইম্যান ইজ সেপারেটিং ড্রাই স্টকস ফ্রম ফেরি বাই হিটিং দ্যাম অ্যাগেনস্ট আ ড্রাম। হ্যাঁ, সেপারেটিং মানে হচ্ছে আলাদা করা, ড্রাই মানে হচ্ছে শুষ্ক, স্টক মানে হচ্ছে খড়, আর ফেরি মানে হচ্ছে ধান, হিটিং মানে হচ্ছে বাড়ি দেওয়া, আর ড্রাম তো তোমরা চিনতেই পারছো। অর্থাৎ একজন মহিলা একটা ড্রামের মধ্যে ধানটাকে বাড়ি দিয়ে খড় থেকে আলাদা করছে। তো তোমরা চাইলে এই লাইনটাও ব্যবহার করতে পারো এখানে, অথবা শুধু উইমেন ইজ থ্রেশিং ফেরি বাই হার হ্যান্ড, এটুকু বললেও বলতে পারো। ওকে, যার যেটাতে সুবিধা হবে সে সেটাই লিখবা। এরপর সিনান বলছে হোয়াট ডু ইউ সি ইন পিকচার 5, অর্থাৎ 5 নম্বর ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তো দেখো 5 নম্বর ছবিটা কি হচ্ছে, দুটো ছোট ছোট মেয়ে, হ্যাঁ, তারা কি খেলছে, একটা খেলা খেলছে, সম্ভবত এই খেলাটার নাম হচ্ছে কুতকুত, তাই না? আমরা অনেক মেয়েই এটা খেলে থাকি। তো এবং তারা খুব আনন্দের সাথে খেলাটা খেলছে। তো সুতরাং তোমরা আনসারটা এভাবে দিতে পারো, অর্থাৎ নাফিস যেভাবে বলছে আর কি। নাফিস বলছে হেয়ার 2 গার্লস আর জয়ফুলি প্লেয়িং অন দ্য গ্রাউন্ড, এখানে দুটো মেয়ে বা দুজন বালিকা মাটিতে খুব আনন্দের সহিত খেলাধুলা করছে। তো জয়ফুলি শব্দটা ব্যবহার করলে সেন্টেন্সটা একটু সুন্দর দেখায়, সেজন্য আমি জয়ফুলি কথাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধু আর প্লেয়িং লিখলেও চলবে।
এরপর সিনান বলছে অ্যাবসলিউটলি, মানে একেবারেই ঠিক। হ্যাঁ, ও যেটা বলছে, নাফিস যেটা বলছে তার সাথে সিনান একমত, সেজন্য বলছে অ্যাবসলিউটলি। এরপর বলছে হোয়াট ডু ইউ সি ইন পিকচার 6? হ্যাঁ, অর্থাৎ তুমি 6 নাম্বার ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবে। নাফিস বলছে উইমেন ইজ সেপারেটিং হাস্ক ফ্রম ফেডি। হাস্ক মানে হচ্ছে তুষ, হ্যাঁ, বা ভুসিও বলতে পারি আমরা। অর্থাৎ একজন মহিলা ধান থেকে তুষ আলাদা করছে। এই যে দেখো, আমরা লাস্ট এই যে 6 নাম্বার ছবিটা যদি দেখি, এই যে একটা কুলা মহিলার হাতে, আমরা কুলা নিশ্চয় সবাই চিনি, আমাদের মায়েরা এটা দিয়ে কাজ করে। এবং এখানে একটা পাত্রে কি আছে, ধানের মতো দেখা যাচ্ছে। তো আমরা গ্রামের মহিলারা কি করে, এরকম কুলাতে ধান ঝেড়ে ঝেড়ে তুষটাকে আলাদা করে। তো এটা, এই কাজটার সাথে কিন্তু তোমরা অনেকেই পরিচিত। তো সেজন্য আমরা এভাবে করে আনসারটা লিখতে পারি যে উইমেন ইজ সেপারেটিং হাস্ক ফ্রম ফেডি। ওকে, তো যেহেতু 6টা প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল এবং ওদের কাজও শেষ, তাই সিনান তার বন্ধুকে একটা থ্যাঙ্কস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ নাফিস। এবং তার উত্তরে নাফিসও বলছে থ্যাংক ইউ টু। তো এইভাবে করে তোমরা কি করতে পারো, এই যে তোমাদের যে টাস্কটা সেটা কমপ্লিট করতে পারো। তবে একটু ছবিগুলা নিজেরা আগে দেখবে, ভালো করে দেখে একটু নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সুস্থতার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।